রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনা চলছে যে কেন এনসিপি এবং জামাতের ধরম মহরম বা অন্য অর্থে বলতে গেলে গভীর প্রেম ভেঙে গেল। এর কারণটা কি? এত অভিমানটা বিএনপির বিরুদ্ধে না, জামাতের বিরুদ্ধে কেন? বলা হচ্ছে মূল বিষয়টা হচ্ছে যে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জামাতের যাওয়া এবং স্বাক্ষর করা। এনসিপির সাথে এমন একটা সমঝোতা ছিল জামাতের, যে তারা বয়কট করবে, অনুষ্ঠানেও যাবে না, স্বাক্ষরও করবে না। এতে বিএনপি এবং সরকার চাপে পড়বে। কিন্তু জামাত হঠাৎ করে তার অবস্থানটা পরিবর্তন করে, যেটা এনসিপি একটু অবাক হয়েছে এবং তারা মনে করে যে এক ধরনের বিশ্বাসঘাতকতা, যে তাদেরকে না জানা হঠাৎ করে অবস্থান পরিবর্তন করে তারা জুলাই সনদ অনুষ্ঠানে গেল এবং তারা স্বাক্ষরও করছে। এই অবস্থার কারণে তারা ভয়ঙ্করভাবে ক্ষিপ্ত হয়েছে, রাগান্বিত হয়েছে, যার কারণেই নাহিদ ইসলাম অন্য একটা পয়েন্ট, যে পিআর নিয়ে, নিম্নকক্ষে পিআর কেন চায়, এবং এটা হচ্ছে রাজনৈতিক চাতুর্য, কৌশল, প্রতারণা, নানান রকম কথা বলছে, কিন্তু এটা নিয়ে কিন্তু আগে কখনো তারা সোচ্চার বক্তব্য দেয়নি। খেয়াল করেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানটা পরেই তারা এখন এই ব্যাপারে বলছে। এর আগে দেখেন কত প্রেম ছিল, যে এনসিপি বলছিল যে নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট এবং সংসদ নির্বাচন হলে অসুবিধা নেই, একই খরচে হবে, এতে তারা কোনো আপত্তি দেখছে না। কিন্তু জামাতের কারণে, জামাত যেহেতু নভেম্বরে গণভোট চায়, সেই দাবিতে তারাও সরে আসে। তার মানে জামাতের কারণে তারা সরে আসলো, কিন্তু জামাত তাদের কারণে ওই অনুষ্ঠান থেকে যাওয়া থেকে মানে দূরে থাকলো না, ঠিকই তারা গেল। এতে এনসিপির যে দাবিটা, সেই দাবিটা দুর্বল হয়ে গেছে। এখানে বলা হচ্ছে যে সনদ স্বাক্ষর অনুষ্ঠানের দিন জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে ফোন করেন অনুষ্ঠানে যাওয়ার জন্য, কিন্তু সেই অনুরোধ রাখা হয়নি। তার মানে তখন যেহেতু তারা কমিটেড হয়ে গেছে, সকালবেলায় তারা বলছে যে না, তারা যাবে না। এরপরে ডাক্তার তাহের অনুরোধ করছে যে আসার জন্য, কিন্তু তারা আসেনি, তারা তাদের অবস্থানে অনড় থাকে। তো এখন বিএনপি, জামাত সহ 24টা দল সনদ স্বাক্ষর করে, আমন্ত্রিত হয়ে এনসিপি অনুষ্ঠানে যায়নি। এর আগের ঘটনা, জুলাই যোদ্ধাদের নামে বিশৃঙ্খলা, এটা মানে এনসিপির সাপোর্ট ছিল কিনা এটা পরিষ্কার না, কিন্তু পরবর্তীতে তারা তাদের উপরে পুলিশি হামলার তারা নিন্দা প্রতিবাদ করছে। যাই হোক, সেটা অন্য বিষয়। কিন্তু মূল বিষয়টা হলো যে গত 1 বছর ধরে ঐকমত্য কমিশনে যেভাবে জামাত এনসিপির মধ্যে সুসম্পর্ক, যে ধরনের তারা একযোগে তাদের মোটামুটি ঐক্যবদ্ধ একটা অবস্থান ছিল, সেই অবস্থানটা হঠাৎ করে ভাঙার পেছনে মূল কারণটাই হচ্ছে জুলাই সনদ অনুষ্ঠানে জামাতের অংশগ্রহণ এবং সনদের স্বাক্ষর করা। এতে যে ওই আইনি ভিত্তি, যেটা জামাতও বলছিল যে জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে, সেই ভিত্তির যে দাবিটা, সেই দাবিটা দুর্বল হওয়ার কারণেই ক্ষিপ্ত হয়েই নাহিদ ইসলাম ফেসবুকে এমন একটা স্ট্যাটাস দিয়েছেন এবং প্রতারণা হিসেবে আখ্যায়িত করছেন, যেটা নিয়ে নতুন একটি মানে বিরোধ তৈরি হয়েছে জামাত এবং এনসিপির।